নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে, যেটা অবশ্যই যাদের লাইফ সায়েন্স সাবজেক্ট বা যাদের জুওলজি সাবজেক্ট, তো তাদের জন্য বিশেষ করে। এছাড়াও কিন্তু বিভিন্ন এক্সামে জিকে তো থাকেই, সেখানে কিন্তু লাগবে অবশ্যই, ঠিক আছে, সেখানে হয়তো সামান্য পাঠটুকু লাগবে। এছাড়াও তোমাদের যে মেন পিএসসি মানে মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের যে এক্সামটা, মানে নোটিফিকেশন বেরিয়েছে যে হবে এক্সামটা 2025-এ, তো সেখানে যাদের জুওলজি সাবজেক্ট তাদের তো অবশ্যই খুবই কাজে লাগবে। তো আজকের চ্যাপ্টার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা এমন একটা চ্যাপ্টার যে অনেকটা ভাস্ট এরিয়া জুড়ে আছে চ্যাপ্টারটা, এবং যেখান থেকে অসংখ্য কোয়েশ্চেন্স তোমাদের এক্সামে এর আগেও এসছে এবং প্রত্যেকবারই আসে। তো এটা একটা হচ্ছে খুব ভাইটাল চ্যাপ্টার। তো এছাড়া যারা তোমরা সামনে প্রিপারেশনে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, এছাড়া বিভিন্ন মানে যাদের সাবজেক্ট আর কি জুওলজি বা লাইফ সায়েন্স, তাদের তো খুবই কাজে লাগবে এটা। তো দেখো, আমি মাইটোকন্ড্রিয়া থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিলেক্ট করেছি, তো সেই কোয়েশ্চেনগুলো দেখো। তো তোমরা যদি চাও যে ডিটেল মাইটোকন্ড্রিয়া চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে, অবশ্যই তোমরা জানো যে ক্লাস 12-এর পর থেকে গ্র্যাজুয়েশনে অবশ্যই সাবজেক্টটা কি বাংলা থেকে কি হয়ে যায়, ইংলিশে পড়তে হয় আমাদের, তাই তো? যারা বেঙ্গলি মিডিয়াম, আর যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের তো সবটাই ইংলিশেই পড়তে হয় প্রথম থেকেই। আর মানে যারা বেঙ্গলি মিডিয়াম তাদের বাংলা থেকে তো ইংলিশে হয়ে যায়। তো আমি সমস্ত কোয়েশ্চেনই কিন্তু ইংলিশে করেছি সেজন্য। এবার আমি এক্সপ্লেন বেঙ্গলিতে করছি। আর দেখো, তো প্রথমেই ক্রিস্টি ইন মাইটোকন্ড্রিয়া সার্ভস অ্যাজ সাইটস ফর ক্রিস্টি, যেগুলো মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনে অন্তর্পর্দা, সেগুলো ভাঁজ হয়ে আঙুলের মতো কি ক্রিস্টি গঠন করে, সেগুলো কি কাজে লাগে না? এগুলো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, প্রোটিন সিনথেসিস, ম্যাক্রোমলিকিউলস ব্রেকডাউন, না ফ্ল্যাবোপ্রোটিনস আর ফসফোরাইলেটেড। তো এটার হচ্ছে মেইনলি কাজ কি না, অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। তাহলে ক্রিস্টি যেগুলো মাইটোকন্ড্রিয়ায় সার্ভস অ্যাজ সাইটস ফর অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, ঠিক আছে। নেক্সট, পিক দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ নোন অ্যাজ এমটি ডিএনএ। Mitochondria is the powerhouse of the cell. Mitochondria is the site for Calvin cycle. Mitochondria is the site for Krebs cycle and oxidative phosphorylation. তো ইনকারেক্ট কোনটা না, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য সাইট ফর কেলভিন সাইকেল, কেলভিন চক্র সাইকেলের। তো তোমরা এখানে একটা আন্দাজ করতে পারো যে কেলভিন সাইকেল বলেছে, আবার সাইট বলেছে ক্রেব সাইকেল বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তো কেলভিন সাইকেলের কিন্তু সাইট নয়, তো এটা ইনকারেক্ট। নেক্সট, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া ইজ রিচ ইন ফসফোলিপিড। তো আমরা জানি মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন, একটা আউটার মেমব্রেন, একটা ইনার মেমব্রেন, ডাবল মেমব্রেন লেয়ার অর্গানেল, তাই তো? তো সেটা কি ফসফাটাইডিল সেরিন দিয়ে তৈরি, না ফসফাটাইডিল ইনোসিটল, না ফসফাটাইডিল কোলিন, না কার্ডিওলিপিন? তো ইনার মেমব্রেন মাইটোকন্ড্রিয়া রিচ ইন ফসফোলিপিড, কোন ফসফোলিপিডটা থাকে না, কার্ডিওলিপিন। রাইট অ্যান্সার হচ্ছে ডি। এমটি ডিএনএ ইজ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি? সিম্পল সিঙ্গেল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউল, সিম্পল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউল, সিম্পল ডাবল স্ট্র্যান্ডেড লিনিয়ার ডিএনএ মলিকিউল, না সিম্পল সিঙ্গেল স্ট্র্যান্ডেড লিনিয়ার ডিএনএ মলিকিউল? তো ডিএনএটা কেমন, প্রথমে জানবো ডিএনএটা কেমন, সার্কুলার না লিনিয়ার? তো আমরা জানবো সার্কুলার ডিএনএ। এবার সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড না ডাবল স্ট্র্যান্ডেড? তো সেটা ডাবল স্ট্র্যান্ডেড। তাহলে রাইট অ্যান্সার বি, সিম্পল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউল। নেক্সট, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে কি আছে না, সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স, BC1 কমপ্লেক্স, NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, অল অফ দ্য অ্যাবভ।
তো ইনার যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন সেখানে কি আছে না সব কোটাই আছে, অল অফ দ্য অ্যাবভ, সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স, BC1 কমপ্লেক্স, NADH ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, অল অফ দ্য অ্যাবভ, রাইট অ্যান্সার ডি। নেক্সট, দিস ইজ নট আ ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়ার ফাংশন নয়। কোনটা? ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, নন সিভারিং থার্মোজেনেসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অ্যান্ড অ্যাসোসিয়েটেড এটিপি প্রোডাকশন, না গ্লাইকোলাইসিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড এটিপি প্রোডাকশন। তো গ্লাইকোলাইসিস কিন্তু মাইটোকন্ড্রিয়ার কাজ নয়, বাকি ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, নন সিভারিং থার্মোজেনেসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইটিসি তো মেন কাজ, ইটিসি অ্যান্ড অ্যাসোসিয়েটেড এটিপি প্রোডাকশন তো কাজ নয় হচ্ছে গ্লাইকোলাইসিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড এটিপি প্রোডাকশন। নেক্সট, দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন সম্বন্ধে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? আউটার মেমব্রেন ইজ পারমিয়েবল টু অল মলিকিউল টাইপস, outer membrane is resembles a sieve, outer membrane embeds enzymes of electron transfer chain, embeds enzyme of electron transfer chain, the outer membrane কিন্তু embeds করে না enzymes of electron transfer chain, তো এটা হচ্ছে ইনকারেক্ট। আর ডি তো ছিল নান অফ দিস, কোনোটাই নয়, তো রাইট অ্যান্সার হচ্ছে সি। Oxisms of F0 F1 particle take place in oxism of F0 F1 particles take place in chloroplast surface, thylakoid, inner mitochondrial membrane, mitochondrial surface। এটা সবাই জানি হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এই F0 F1 পার্টিকেলসগুলো থাকে, তো রাইট অ্যান্সার সি। পিক দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, জেনারেলি ক্লোরোপ্লাস্টস আর লার্জার দ্যান মাইটোকন্ড্রিয়া, তাহলে জেনারেলি বলছে ক্লোরোপ্লাস্টগুলো লার্জার দ্যান মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থেকে ক্লোরোপ্লাস্ট হচ্ছে লার্জার। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট বোথ হ্যাভ ডিএনএ, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট বোথ কন্টেন অ্যান আউটার অ্যান্ড ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট বোথ হ্যাভ অ্যান ইন্টারনাল কম্পার্টমেন্ট, দ্য থাইলাকয়েড স্পেস বাউন্ড বাই থাইলাকয়েড মেমব্রেন। তো এখানে তো মাইটোকন্ড্রিয়াতে তো থাইলাকয়েড দেখা যায় না, প্লাস্টিডের ক্ষেত্রে দেখা যায়, তো এখানে ইনকারেক্ট কোনটা? ডি। Mitochondria and chloroplasts both have an internal compartment, the thylakoid space bound by thylakoid membrane. Typically, the inner membrane of mitochondria is highly convoluted to form a series of infoldings known as grana thylakoid cristae lamella. না ইনার মেমব্রেনটা মানে ফোল্ড হয়ে কি গঠন করে? সেটা হচ্ছে ক্রিস্টি গঠন করে, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে সি, ক্রিস্টি। নেক্সট, দ্য সাইট অফ এরোবিক রেসপিরেশন ইন ইউক্যারিওটিক সেলস ইজ, সাইট কোথায় এরোবিক রেসপিরেশন, ঠিক আছে? এরোবিক হচ্ছে পারক্সিজম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, না সিলিয়া, মানে O2 প্রেজেন্টে, তো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া ইজ ফেয়ারলি স্মুথ, বলছে ইনার মেমব্রেনটা কি স্মুথ? ট্রু না ফলস? অবশ্যই ফলস, কারণ ইনার মেমব্রেনটাই ফোল্ডিং হয়ে কিন্তু ক্রিস্টি গঠন করে, তো স্মুথ কিন্তু নয়। নেক্সট, হাউ ডু দ্য স্মল মলিকিউলস পাস থ্রু দ্য আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, কীভাবে স্মল মলিকিউলগুলো আউটার মেমব্রেন দিয়ে মাইটোকন্ড্রিয়ায় পাস করে, মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন দিয়ে পাস করে? এটিপি পাম্পের সাহায্যে, কেরিয়ার প্রোটিন, চ্যানেল, না পোরিন? তো আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে কী থাকে? পোরিন থাকে, তো স্মল মলিকিউলসগুলো কিন্তু ওই পোরিন চ্যানেল দিয়ে পাস করে, তো পোরিন, রাইট অ্যান্সার হচ্ছে পোরিন। হুইচ অফ দ্য ফলোয়িং ডিভিশন টেকনিক ইজ সিমিলার ইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন ডিভিশনটা একই, সিমিলার? বাইনারি ফিশন, বাডিং, বাইনারি ফিউশন, না মিওসিস? তো রাইট অ্যান্সার হচ্ছে বাইনারি ফিশন। Which of the following is incorrect evidence to support the endosymbiotic theory? কোন ফলোয়িং স্টেটমেন্টটা না ইনকারেক্ট, ঠিক আছে? এন্ডোসিম্বায়োটিক থিওরি, না মাইটোকন্ড্রিয়া আর সেলফ রিপিটিং বডিজ লাইক মাইক্রোস্কোপিক অর্গানিজমস, মাইটোকন্ড্রিয়া হ্যাভ দেয়ার ওন পার্টিকুলার ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল রাইবোসোম অ্যান্ড এনজাইমস আর সিমিলার টু দ্য ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া ডিফার ইন সাইজ, অবশ্যই মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়ার কি সাইজ একই হয়? আলাদা। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া ডিফার ইন সাইজ, তো কোনটা ঠিক?
না mitochondria self repeating bodies like microscopic organisms. Mitochondria have their own particular DNA. Mitochondrial ribosome and enzymes are similar to the bacteria. এইগুলো কিন্তু ঠিক। Name the organelle which is used for aerobic respiration and ATP synthesis is Entamoeba histolytica. বলছে কোন অর্গানেলটা যেটা ব্যবহার হয় এরোবিক রেসপিরেশন অ্যান্ড এটিপি সিনথেসিসে এন্টামিবা হিস্টোলাইটিকার ক্ষেত্রে? হাইড্রোজিনোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইটোজোম না পারক্সিজোম? তো রাইট অ্যান্সার হবে মাইটোজোম। রাইট অ্যান্সার হবে মাইটোজোম। Which part of mitochondria has almost 70 থেকে 75% প্রোটিন কন্টেন্ট? কোন পার্টটাতে? আউটার মেমব্রেনে না ইনার মেমব্রেনে না বোথ আউটার অ্যান্ড ইনার মেমব্রেন না ইন্টার মেমব্রেন স্পেস? বেশিরভাগ প্রোটিনটা কোথায় থাকে? ইনার মেমব্রেনে থাকে। রাইট অ্যান্সার বি, ইনার মেমব্রেন। দ্য ইনার বাউন্ডারি মেমব্রেন অ্যান্ড ইনার ক্রিস্টাল মেমব্রেন আর জয়েন বাই বাউন্ডারি মেমব্রেন আর ক্রিস্টাল মেমব্রেনটা জয়েন করেছে কিসের সাহায্যে? ক্রিস্টি জাংশনের সাহায্যে কিন্তু জয়েন করেছে। এটা মাইটোকন্ড্রিয়াল জাংশন, মেমব্রেন জাংশন, ক্রিস্টি জাংশন না টিবিউল জাংশন? তো ক্রিস্টি জাংশন। হুইচ পার্ট অফ মাইটোকন্ড্রিয়া ইজ রেসপন্সিবল ফর দ্য ডিগ্রেডেশন অফ মেনি এনজাইম? এনজাইমের ডিগ্রেডেশন কোন পার্টে হয়? না মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, ক্রিস্টিতে, ইনার মেমব্রেন না আউটার মেমব্রেন? তো এনজাইমসের ডিগ্রেডেশন কিন্তু আউটার মেমব্রেনে হয়। রাইট অ্যান্সার ডি। নেম দ্য প্ল্যান্ট অর্গানেল হুইচ অ্যাক্টস অ্যাজ এ মেজর সাইট ফর অ্যান অক্সিডেটিভ রিয়াকশন। তো প্ল্যান্ট অর্গানেল যেটা অক্সিডেটিভ রিয়াকশন ঘটায় সেটা হচ্ছে পারক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট না থাইলাকয়েড? তো মেজর সাইট অফ অ্যান অক্সিডেটিভ রিয়াকশন প্ল্যান্ট অর্গানেল মানে প্ল্যান্ট অর্গানেলের পার্ট সেটা হচ্ছে পারক্সিজোম। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে এ। তো এই ছিল আজকের 20টা খুবই ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া থেকে কোয়েশ্চেনস অ্যান্সার, যেগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। তো তোমরা যদি ডিটেলস ক্লাস চাও মাইটোকন্ড্রিয়ার তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ অল।